আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম। আজকে গরুর মাংস রান্না করবো। দেখতে থাকো আমার হাতে মাখা গরুর মাংস। আসলে মাংস ইজিলি রান্ধা যায়, মাছের চেয়ে মাংস সহজ। সেই কোন জায়গা থেকে দেখরা কইবা, আর আমার ভিডিওটা কেমন লাগে কইবা। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া এড হইছেন, তারা শুভকামনা জানাই। অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমি একে একে সব মশলা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়া আমার দেশে বিদেশে ওখান দিলাম রসুন বাটা। দেশে বিদেশে ভাই বোন যারা আছেন তাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা। আপনারা যে যেখানে আছেন বালা ভালোতে থাকতে এই দোয়া করি। এখন দিলাম আদা বাটা। আর আমি সবসময় গরম মশলা গুঁড়া খাই, আস্তা খাই না। আমি একখানো সপ্তাহ মশলা একখানো হরিয়া গুঁড়া করিলাই। আমার ভিডিওর সাউন্ড ঠিক আছে নি কইবা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করিলেই পাই। এখন যারা আমার নতুন ভিডিও দেখবা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিলেই বা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আমার একটু ঠান্ডা লাগছে। এখন মরচর গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়া জিরার গুঁড়া। আর আমার একটা স্পেশাল মশলা, ওটা আমি সব তরকারিত খাই, 100 বা পরে। এই তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন তেল দিয়া বালা করে মাখাই লিব, মাখাইয়া বসাই দিব। আমি গরুর মাংস এমনভাবে রান্না করি যাতে আর পানি দেওয়া লাগে না। গরুর মাংসর পানিয়ে মাংস সিদ্ধ হয়। আপনারা ওরকম একবার ট্রাই করিয়া দেখবা। এটা শিখানির কিছু নাই, সবই জানেন রান্না বাড়া। আমরা মহিলারা তো রান্না বান্না ছাড়া আর তো আর কিচ্ছু কাজ নাই, রান্না বান্নাই। এই তো আমি মাংসটা মাখাই নিলাম বালা করি, মাখাইয়া আর বসাই দিব চুলাত। এক জালে আমার মাংস হয়ে যাব। আমি অলরেডি খাইয়া বয়স দিয়ে আর খুবই টেস্টি হয়েছিল মাংসটা। সাথে দিছিলাম আমরা সিলেটি সাতকরা। গরুর মাংসের মাঝে সাতকরা দিলে আরো মজা হয়। এই তো চুলা জ্বালাইয়া দিলাইলাম, এখন ডাকিয়া দিলাইম। লবণ দিছিলাম না, এখন লবণ দিলাম। আসলে ভিডিও করার নেই, তা টাইম পাস করা, শখের বসে ভিডিও করা। আপনারা আমার সাপোর্ট করবা আর সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমার নতুন নতুন বন্ধু হলরে আসলে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। আর আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবা। আমরা সবার লাগি দোয়া, আমিও সবাই লাগি দোয়া করি। দেখতে থাকুক হোক আমার মাংসের অবস্থা। পানি বাড়ই গেছে, আরো বাড়ইব পানি। গরুর মাংসের মাঝে পানি দিলে খাওয়া যায় না, মজা লাগে না। আমরা পানি দেই না।
মাংসর পানি মাংস হয়। ডাকিয়া দিলাইছি। দেখো আমার মাংসর মাঝে কত পানি বার হইছে। আরও টানাইমু পানি, পানি থাকতো নাই। আর আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা আবার কথার যদি জিও হয় তে একটু জিও করবা, ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এখনো যারা আমার ভিডিওতে লাইক দিছেন না, একটা লাইক দিলাইবা আশা করি। আর যে কোন জায়গা থেকে দেখরা ভিডিও কইবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিও দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।